নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা এসেছি। এটা হচ্ছে উত্তর 24 পরগনার নহাটা মামুদপুর। কেন এসেছি? আমার পিছনে যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ একটা নতুন ছাগলের ফার্ম, অর্থাৎ গোট ফার্ম। এবং এই ফার্মের কনসেপ্ট খাসি ছাগলের ওপরে এবং ব্রিডিং ফার্মের ওপরে। এই নতুন ফার্মটা কিন্তু সারতাস গোট ফার্মের তত্ত্বাবধানে শুরু হতে, অর্থাৎ পশ্চিমবাংলার যে মানুষটি বিকল্প গোট ফার্মিং এর উপর কাজ করতেন, অর্থাৎ ফ্যাডিনিয়ারের ওপরে, তার 2024-এর যে মিশন ছিল, সেই মিশনের একটা নতুন পালক আর সংযোগ হলো। আজ যে দাদা এই ফার্মটি করেছে তার সাথে পরিচয় করে দেবো। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম ত্রিনাথ বিশ্বাস, গ্রাম মামুদপুর, থানা গোপালনগর, ডিস্ট্রিক্ট 24 পরগনা। আচ্ছা, এই জায়গাটা আসতে গেলে কিভাবে আসতে হবে? যেদিকে বনগাঁ থেকে আসে, বনগাঁ থেকে আসতে গেলে আপনার চাকদা টু বনগাঁ বাস লাইন এবং রেল লাইন বনগাঁ থেকে আপনার চাঁদপাড়া নেমে আসতে হবে, নটায় চাঁদপাড়া নেমে আসতে হবে। আর কলকাতা থেকে আসতে গেলেও বনগাঁ লোকাল ধরে চাঁদপাড়া নেমে আসতে হবে। আচ্ছা, কেন গোট ফার্মিং এর মধ্যে এলেন? এই জিনিসটা নিয়ে অনেক দিনই ধরে ভাবছিলাম এবং ইউটিউব দেখেও আমার অনেকটা ইচ্ছা জাগলো। তারপরে বাবুদার সঙ্গে পরিচয় হলো ইউটিউবের থেকে, এইভাবেই ইচ্ছাটা জাগলো। এর আগে আমি বাইরে থাকতাম, ডাক্তারি করতাম। বাইরে থাকতেন বলতে কোথায় থাকতেন? গুজরাটে। গুজরাটে। তো লাইভ স্টকে কেন এলেন? আপনি তো হিউম্যান ডাক্তার ছিলেন নাকি, নাকি ডাক্তারি করতেন? জেনারেল প্র্যাকটিস করতাম। জেনারেল প্র্যাকটিস করতেন। তো লাইভ স্টকে কেন এলেন? আর যদি বা এলেন, গোট ফার্মের মধ্যে কেন এলেন? এইটা অনেক বিষয় চিন্তা করে, অনেক বিজনেসের ব্যাপারে চিন্তা করে দেখলাম যে এইটাই বেটার, কারণ আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আর বড় কোনো বিজনেস করতে গেলে অনেক টাকার দরকার, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি এইটা করলাম। আচ্ছা, এই ব্রিডিং ফার্মের মধ্যে মূলত এটা কি ব্রিডিং ফার্ম না ফ্যাটেনিং ফার্ম? ব্রিডিং ফার্ম। ব্রিডিং ফার্ম করছেন। তো আজকে কতগুলো মাল আপনি নিলেন? আজকে 12 পিস। 12 পিস। আচ্ছা, বাবুদার সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছে? ইউটিউব থেকে। ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউব থেকে। তারপরে ইউটিউব থেকে নাম্বার নিয়ে ওনার সঙ্গে ফোনে কথা বলে। আপনি ওনার ফার্ম ভিজিট করেছেন? গেছেন? করেছি। কি মনে হলো তারপরে ওখানে ফার্ম ভিজিট করলেন? তারপরে ফার্ম এমনি ওনার মানে উনি খুব সাপোর্ট করা কথাগুলো প্রথম থেকে বলেছিল। আচ্ছা, ওনার উপরে একটা বিশ্বাস ছিল, একটা বিশ্বাস জমেছে, এই জন্য আমি। আচ্ছা, যেরকম কথা বলেছিল সেরকম কাজে কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ইউটিউবে যেরকম বলেছিল পেয়েছি। সেই অনুযায়ী আপনার যে চাহিদা, যেগুলো আপনার মালের ডিমান্ড ছিল, সেই মালগুলো কি আপনি পেয়েছেন? হ্যাঁ, একদম। মাল তো আমার খুব পছন্দ। খুব পছন্দ মানে আপনি মেন্টালি কি স্যাটিসফ্যাকশন আছে আপনার? না দাদা ঠিকই জিনিস আমাকে দিয়েছে। আমি তো মাল দেখেও অবাক, মানে যে এত আমি যেরকম মাল চেয়েছিলাম সেরকম তার থেকেও ভালো পেয়েছেন। তো এটাই হচ্ছে কাস্টমার ফিডব্যাক। কারণ শুধুমাত্র পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তিনি ফার্ম মানে মাল দেন না, তিনি নিজে রেখে সেটাকে ফার্মারের উপযুক্ত করে দেন এবং সাপোর্ট, মেডিসিন বা ট্রিটমেন্টের সাপোর্টও দেবে বলে। হ্যাঁ উনি দেবে। তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে চেনেন এবং অনেকে চেনেন না। তো তার জন্য আমি অবশ্যই দাদাকে আরেকবার আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে দেবো। তিনি কি করে এই কনসেপ্টটা বিভিন্ন প্রান্তে ডেভেলপ করছে সেটাই দেখাবো। তো অবশ্যই আপনারা জুড়ে থাকুন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো চলুন একটু দাদার সাথেও পরিচয় করে নিই। এ করো বাবুদা, এই যে ফার্মটা শুরু হলো, এটা কি আজকে থেকে শুরু হলো? হ্যাঁ, এটা আজকে থেকে শুরু হলো এবং উনি আমার ওখানে গিয়েছিলেন এবং মালগুলো দেখেছিলেন। তার আগেও ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে এবং আমার ইউটিউব থেকে নাম্বারটা নিয়েছিলেন। তারপরে ফোনেই আমি ওনাকে ঘাসের সাজেশন দিই, কিভাবে ঘরটা করবো সেই ঘরের সাজেশন দিই। আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন। মানে আমি ব্যাকগ্রাউন্ডে দেখাতে বলবো দাদাকে। এটা কতগুলো ছাগলের সেট আপ করেছেন? এখানে উনি শুরুতে আমাকে বলেছিল যে দাদা কত পিস নিয়ে এবং কি ব্রিড নিয়ে শুরু করলে আমার জন্য উপযুক্ত এবং আমি লাভবান হব। তো সেই ক্ষেত্রে আমি দাদাকে সাজেশন করেছি যে ক্রস ব্রিড বর্তমান আমাদের সমাজে সব থেকে পরিচালিত যেটা হলো ক্রস ব্রিড। ক্রস ব্রিডটা আমাদের এখানে চলছে ভালো। তো সেই জন্য আমি বললাম দেখো, খুব দ্রুত যদি লাভ আনতে চাও তাহলে ক্রস ব্রিডের মা ছাগল নিয়ে
শুরু করতে হবে। আচ্ছা, তাতে করে যে মালগুলো আমার পিছনে ভিডিও দেখছেন, যে মালগুলো দিয়েছে দাদা, তো খুবই পছন্দ। হ্যাঁ, তো এই মালগুলো সবই কিন্তু প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম সব তো ম্যাক্সিমাম সবই প্রেগনেন্ট। হয়তো একটা আপনার নেই, বাকি সব প্রেগনেন্ট। 12টা মালের মধ্যে হয়তো দুটো মিস আছে, বাকি সব প্রেগনেন্ট আছে। তো সাথে আমি একটা বিডারও দিয়েছি, কোরালি কোঠার একটা বিডারটাও আপনারা দেখছেন। তো এই যে একটা সেট আমি তৈরি করেছি এখানে, দেখুন প্রত্যেকটা খামার আমি যেভাবে স্টার্ট করছি, দাদারকে কিন্তু আমি ঠিক সেইভাবেই স্টার্ট করি। যে আমি ওনার শুরুতে বলেছি যে ছোট করে, আমি বেশি মাল দিয়ে কাউকে ফার্মার শুরু করছি না। 10 পিস, 15 পিস, 20 পিস, ঊর্ধ্বে 20 পিস। দাদার টার্গেট কতটা আছে? দাদার টার্গেট ছিল তো অনেক, কিন্তু আমি বলেছি দাদাকে যে মাত্র আপনি শুরুতে 10 থেকে 20 পিস এর মধ্যে থাকে। তো দাদা সেই হিসেবে আমার কথা শুনে ওনাকে আমি 12 পিস দিয়েছি, 11 পিস দিয়েছি ফিমেল, আর 1 পিস দিয়েছি বিটার। আচ্ছা, তো ম্যাক্সিমাম গুলো গাভিন আছে। আর নেক্সট টাইম যে মালটা ঢুকবে সেটা হলো খাসি, যেটা আমি যেভাবে এই ফার্মটা সবারকে করাচ্ছি এবং যেভাবে ফার্মটা স্টার্ট করেছি, যে খাসি ছাগলটা আমরা পালবো এই কারণে যে এই যে মা ছাগল গুলো আমরা পেলেছি, এটা ধরুন একটা মা ছাগল আমাদের সামনে আছে, একটা শিরোহির কোরাস বিট আমি দেখাচ্ছি। তো এটা প্রেগনেন্ট আছে 2 মাস 3 মাস প্রেগনেন্ট আছে। তো এটা বাচ্চা দেবে এখনো 3 মাস পরে। তো 3 মাস পরে এই বাচ্চা দিল, এটা কিন্তু আমি 1 বছর পরে গিয়ে বেচতে পারবো। দাদা কিন্তু এর থেকে কিছু লাভ পাবে। এখন কিন্তু দাদা পকেট থেকে এদের খাইয়ে যেতে হবে, এদের খাবার যেটা লাগবে রোজকে সে খাবারটা, এবং কোনো যদি মেডিসিন লাগে সে মেডিসিনটা রোজ ডেলি কিন্তু একটা খামারে খরচা আছে কম বেশি। তো সেই কম বেশি খরচা কিন্তু দাদার পকেট থেকেই দিতে হবে, ইনার ইনকাম থেকেই দিতে হবে। এই ফার্মের থেকে কিছু উপার্জন করবো আর ফার্মে খরচা করবো, এটা কিন্তু সব থেকে ভালো কথা, সব থেকে ভালো। না মানে রোলিং আনতে চাইছি। তো আমি এইভাবে খামারটা শুরু করাতে চাইছি সবারকে, যে যেন রোলিং থাকে। এরা মা বাচ্চা দিচ্ছে দিক, এরা যদি একটা মেয়ে বাচ্চা দেয় তাহলে সেটা তো আমি বেচতে পারছি না, এটা যুক্তি। তো যদি একটা খাসি বাচ্চা দেয় সেই ক্ষেত্রে আমি বেচতে পারছি, কিন্তু সবকে যে খাসি বাচ্চা দেবে এমনটা নয় না। তাহলে সবই যদি খাসির বাচ্চা দেয়, এরা যে বাচ্চাটা দেবে খাসির বাচ্চা হোক এবং মেয়ে বাচ্চা হোক ফিমেল হোক, সেটা আমি কিন্তু আমার ফার্ম বাড়লো, আমার ফার্মের সংখ্যা বাড়লো। আমার মা ছাগল ছিল 12টা, এরা বাচ্চা দিল, ফিমেল দিল 5টা, তাহলে হলো আমার 15টা। কিন্তু আমাদেরকে কিন্তু ওদেরকে সেই টানতে হচ্ছে, আর সঙ্গে সঙ্গে আপনার খাসি ছাগলটাও তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে যদি 10 পিস আমার কাছে খাসি ছাগল থাকে, এই যেমন কালকে হলো, তো আমি যদি চাই যে আমি কালকে হোলিতে 10 পিস খাসি আমি বিক্রি করবো, তো সম্ভব। যদি একটা বছর আমি 10,000 করে বেচি না ভাই, 15,000 করে বেচলো তো 1.5 লাখ। তো 1.5 লাখ যদি আমার পকেটে থাকে, তাহলে হলে ওইটাই আমাকে রিইনভেস্ট করে আবার যদি সাইক্লিং এ যাই আরো বেস্ট হয়ে উঠবে, এটাই আমি বোঝাতে চাইছি। মানে আপনি চাইছেন যে ব্রিডিং ফার্মের থেকে আপনারও চিন্তা ভাবনা কি সেম না একটু আলাদা? না মানে আপনি চাইছেন ফার্ম রোলিং হোক, মানে একটা যেরকম একটা ব্রিডিং ফার্ম শুরু করতে গেলে একটা ফার্মারের মিনিমাম 1-1.5 বছর একটা লং টাইম একটা লেগে যায়, সেক্ষেত্রে যদি একটা 6 মাস পরে একটা রোলিং এর আসে, এদের বাচ্চা হলো, বা যেগুলো আমি ফ্যাডিনার নিয়ে আসছেন সেগুলো 1 বছরের মাথায় সেগুলো রেডি করে বিক্রি করতে পারলেন, সেখান থেকেও একটা আর্নিং এর জায়গা হলো। আচ্ছা, আপনি কি ঘাস লাগিয়েছেন? হ্যাঁ, লাগিয়েছি। কতটা ঘাস লাগিয়েছেন? এখন তো 5 কাঠা তো লাগিয়েছি। কি ঘাস লাগিয়েছেন? খালি একটাই গ্যামা ঘাস লাগিয়েছি, এরপরে দাদা কাটিং দেবে সেগুলো। দাদা কাটিং কে পয়সা নেবেন নাকি? যারা নতুন খামার করছে তাদের জন্য ফ্রি কাটিং, পয়সা নেবেন না তো? না, অন ক্যামেরায় আপনাদের সামনে ফ্রি, যেটা ওয়াদা আমি 7-8 গোট ফার্ম সেটা ওয়াদা করে, সেই ওয়াদার উপরে দাঁড়িয়ে থাকে। মানে আপনি কি গাছ দেবেন বলুন ফ্রিতে? আমি দাদাকে বলেছি যারা 1 হাইব্রিড দেবো, অজানা হাইব্রিড দেবো, রেড নেপিয়ার দেবো। 3 রকম ঘাসের কাটিং দাদা ফ্রি অফ কস্টে ফার্মারদের হাতে তুলে দিচ্ছেন। তার মূল লক্ষ্য হচ্ছে গোট ফার্মাররা ডেভেলপ করুক, এছাড়া আমার লক্ষ্য এটা। আর আপনিও যদি গোট ফার্ম করবেন চিন্তা ভাবনা করেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করুন। দাদা 24 ঘন্টায় ফ্রি থাকে আপনাদের পরিষেবাতে। এবং শুধু গোট ফার্মিং না, গোট ফার্মটা কিভাবে ডেভেলপ করবে, তার মেডিসিন, তার ম্যানেজমেন্ট সব পার্টে আপনি হেল্প করবেন। একদম। এই যে মালটা আজকে দিয়েছি দাদাকে, আমি বলেছি দেখুন এর মধ্যে 2টো মালের একটু টেম্পার ছিল। আচ্ছা, টেম্পার হাই ছিল, ফিভার ছিল। ওকে। সেই ফিভারের জন্য কিন্তু আমি 3টে মাল দিইনি। এই বিডারই, এই যে আপনার গোলাপি বিট, হ্যাঁ, এই বিডার কিন্তু 3টে মাল, 5টা মাল নিয়েছেন।
5টা মাল নিয়েছেন, এই মালের মাল 5টা নিয়েছেন, তো 3টে আমার বাড়িতে কিন্তু রেখেছি। যেহেতু উনি নতুন, আমি চাই না এই সামান্য ফিভার আছে, এই ফিভারের জন্য উনি হয়তো টেনশন করবেন, বাবুদা কেমন মাল দিল, এসে আমাকে মেডিসিন দিতে হচ্ছে। না, ওনার এক্সপেরিমেন্টটাও তো কম, মানে ওনার এক্সপেরিয়েন্সটা সেই জন্য তুলনামূলক কিন্তু কম। উনি ভেবেছে যে না বাবুদা হয়তো এই মালটা আমাকে দেবে না, আমার যেটা ধারণা, হয়তো দাদার ধারণা আমি জানি না, তবু আমার ধারণা বলছি, হয়তো দাদা মালটা আমাকে দেবে না, অন্য জায়গায় বেচে দেবে, এমনটা নয়। আমি মালটা রেখেছি, জাস্ট ফিভার আছে, সেই ফিভারের গুলি আমি দেবো ওকে, 3 দিন ট্রিটমেন্ট করবো। Okay. আমি আমার মতন করে ট্রিটমেন্ট করব, করে যদি আমার মনে সাকসেস আমি এই মাল ঠিক আছে দাদাকে দেওয়া যাবে তাহলে দেবো। ঠিক, এই পরিষেবাটাই হচ্ছে বড় জিনিস। আর সার্টাস গোট ফার্ম এই পরিষেবা দিচ্ছে বলে আপনাদের মতো প্রান্তিক খামারিরা জুড়ছেন সার্টাস গোট ফার্মে, এটাই চাই। আর আগামী দিনে আপনার আপডেট ভিডিও আমরা অবশ্যই নেব, হ্যাঁ, যে আমরা ফার্ম ডেভেলপ এই হোক। ফার্মের ভিডিও অবশ্যই দেব, এবং এছাড়া আরো যে ফ্যাটারিং যে ফার্মগুলো আছে, যে ফার্মগুলো ভিডিও আমি আগে দিয়েছি, সেই ফার্মের ভিডিও আবার আপডেট ভিডিও আমি দেব প্রত্যেকটা ফার্মে, তারা কি পর্যায়ে আছে, তাদের মাল নিয়ে তারা ডেভেলপ করেছে কিনা, এবং তাদের এই জায়গায় এসে তারা কিছু ভালো মন্দ বুঝছে কিনা, এই যে বিষয়গুলো আমি প্রত্যেকটা আপলোড ভিডিও আপনাদের সব সামনে থেকে তুলে বড় ধরবো। জিনিস হচ্ছে পরিষেবা, গাইডেন্স, এটা কিন্তু বাবুদার থেকে পাবেন। কারণ বর্তমান কনসেপ্টটা এমন ভাবে ডেভেলপ। অ্যাকচুয়ালি যদি আমি এনাকে গাইড না করতে পারি, ইনি কিন্তু একটা ডক্টর, ওকে। তো আমি তাছাড়াও দেখো আমি ইনার কিন্তু ভরসা করিনি, আমি হিউম্যান ডাক্তার ইনি। তো দাদা হিউম্যান ডাক্তার, হিউম্যান ট্রিটমেন্ট করেন, আর এটা হলো ভেটেনারি। তো ভেটেনারি কিছু মেডিসিন আলাদা হয়, হিউম্যানের কিছু আলাদা হয়, সেই জন্য আমি ওই মালগুলো আমার বাড়িতে রেখেছি, যে আলাদাভাবে ট্রিটমেন্ট করব 3 দিন। ট্রিটমেন্ট করার পরে ওর ফিভারটা যখনই কমবে, ওর যে হালকা জোখাম আছে, জোখামটা যখন কমবে তখন আমি দাদাকে দেবো। যেহেতু নতুন খামারি, আমি যদি একটা জোখামওয়ালা মাল দাদাকে আমি দিয়ে দিই, উনি কিন্তু কালকে আমার ফার্মে গেছেন, ওই মালটা পছন্দ করেছেন, উনি পয়সাও কিন্তু আমার পে করে দিয়েছেন, তবুও মালটা আমি দিই। এটা খামারিদের ভাষায় বলা হচ্ছে সিজন করা। কোনো একটা মাল যদি দাদা, যেগুলো বিভিন্ন ছোট ছোট ব্রিডিং ফার্ম দাদার আছে, সেখান থেকে যখন মাল কিনেন দাদা সেইভাবে কারোর হাতে হস্তান্তর করেন না, অন্তত 10 থেকে 15 দিন, 1 মাস পর্যন্ত সিজন করে সেটা ব্রিডিং এর উপযুক্ত বা ফার্মারের উপযুক্ত হলে করে আমি ডেলিভারি, তারপর ডেলিভারি। এই জন্যই কিন্তু সার্টাস গোট ফার্ম একটা আলাদা রোল বর্তমান সময়ে প্রেজেন্ট টাইমে প্লে করছে। তো সেই জন্যই আপনাদের মতো ফার্মাররা জুড়ছেন। আর আপনি যদি একজন ফার্মার হয়ে থাকেন, নতুন ফার্মার, আপনি গোট ফার্মকে ডেভেলপ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন। দাদা ফোন সবসময় ধরবেন তো? হ্যাঁ, অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়ে ফোন করবেন। এবং যারা খামারি অনেক দিন ধরে আছেন, তাদের খামারে কোনো রকম গ্রোথ আসছে না এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারাও বাবুদাকে কল করতে পারেন, তাদেরকেও আমি সাজেশন করব। এবং সুন্দরবনের একটা কথা আমি তুলে ধরবো, সুন্দরবনে সুন্দরবন বলে আমি সেভ করে রেখেছি, নাম্বারটা তোমাকে দেখালাম। আমরা সোমবার দিন ওখানে যাচ্ছি, উনি দেশি ছাগল নিয়ে কিছু ফার্ম স্টার্ট করেছেন, সেই ফার্মটাকে নিয়ে উনি বিভ্রান্তির মধ্যে আছেন। তো সে বাচ্চাগুলো হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো উনি টেকাতে পারছে না, দেশি ছাগলের যে গ্রোথ, সে গ্রোথটা ঠিক পারছে না। সেই জন্য ওখানকার একটা আপডেট ভিডিও, ওনার ফার্মটা কেমন আছেন সেই ফার্মটার একটা আপডেট ভিডিও আমরা দেব। ঠিক আছে, তত পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের পরবর্তী পর্বে, নিশ্চয়ই নতুন কিছু ধামাকা দেখাবো। তো ভালো থাকবেন সবাই। চলো একটা ছবি নিয়ে নাও না।